এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ ভাই, বিগ ব্লাস্ট হতে চলেছে। আমাদের জিদ্দা যে সিনেমাটা নিয়ে আসছে সবার জন্য পুরো সারপ্রাইজ, সত্যি কথা বলতে। তো এই সিনেমাটাকে নিয়ে এবং জিদ্দাকে নিয়ে একটি রিপোর্ট সামনে এসছে, তো সেটা আমরা সবাই দেখে নিই যে জিদ্দাকে নিয়ে কি মন্তব্য করেছে, এবং সেটি রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। রাইট, জিতের সঙ্গে এই প্রথমবার কাজ করছি, যদিও আলাপ ওর সঙ্গে প্রায় 18-20 বছর হয়ে গেছে। ও প্রথম দিন থেকে, মানে প্রথম ছবিটা রিলিজের পর থেকে ওর সঙ্গে আলাপ। আমি বেশি কিছু বলবো না, কারণ বলা বারণ। এইটুকুই বলবো যে চমকে যাবেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। যে জিতকে দেখবেন আপনারা চমকে যাবেন। আমি চমকে গেছি। ওর পরিশ্রম, ওর অধ্যাবসায়, ওর প্রতিভা, যেভাবে ও চরিত্রায়ন করেছে চরিত্রটিকে, অবাক হয়ে যাবেন। দেখতে থাকুন, আগামী বছর খুব ভালো ভালো কাজ আসছে। Yes, he's the boss. তো আপনারা শুনে নিলেন জিদ্দাকে নিয়ে, মানে একজন সিনিয়র অভিনেতা টোটাদা কি বললেন। তার মানে বুঝতেই পাচ্ছেন যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কি ধরনের একটা সিনেমা আসছে, কি ধরনের একটা কাজ আসছে। অনেকেই হালকাভাবে নিচ্ছে ভাই, হালকাভাবে এটা নেওয়ার মতন সিনেমা নয়, ঠিক আছে। কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাত। এটা হচ্ছে বিপ্লবী ডাকাতের গল্প, যেটা অনন্ত সিংহের চরিত্রে আমাদের জিদ্দা লিড ক্যারেক্টার করছে। তো জিনিসটা দুর্দান্ত কিছু হতে চলছে, এবং জিদ্দার এই সিনেমাতে বিভিন্ন ধরনের লুক, ইয়াং থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে বুড়ো বয়সের যে লুক আছে, জাস্ট ফাটাফাটি ভাই। আর জিদ্দা এই সিনেমার জন্য আপনারা তো শুনলেন যে কি ডেডিকেশন, মানে কি মারাত্মক লেভেলের পরিশ্রম করেছে ভাই। সত্যি কথা বলতে জিদ্দার এই সিনেমা শুটিং করতে করতে হাতে চোটও পেয়েছেন তিনি। সেই চোট অবস্থাও নাকি শুনেছি যে শুটিংটা কমপ্লিট করেছেন। তাহলে ভাবুন যে জিদ্দা কাজে কতটা মনোযোগী। মানে জিদ্দা যে ধরনের সিনেমা করুক না কেন, জিদ্দা সেই সিনেমার ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়। মানে আজকে টোটাদা যেটা বললো সেটা শুনে কিন্তু রীতিমতো আমাদের মনের ভিতরে একটা, মানে কি বলবো, এটা বলে বোঝানো যাবে না। আমরা যারা জিৎ ফ্যান্স আছি, যারা যারা এই ভিডিওটা দেখেছে, টোটাদার যে ইন্টারভিউটা, তো এই ভিডিওটা দেখার পর তাদের অনুভূতি কিন্তু বলে প্রকাশ করার মতো নয়। মানে মনের মধ্যে আলাদাই একটা, মানে দারুণ একটা অনুভূতি এসছে। তো সেটা আশা করছি সবাই পুজোতে কিন্তু সবাই কিন্তু জিদ্দার এই সিনেমাটাকে মানে দেখবে, যারা সমস্ত জিৎ ফ্যান্স যারা আছে সবাই। আর এমনি দর্শক তো আছেই জিদ্দাকে সাপোর্ট করার জন্য। ভাই আমরা ফ্যান্স হতে পারি, কিন্তু সাধারণ জনগণ জানেন জিদ্দা একজন ভালো মানুষ, একজন ভালো অভিনেতা। তারপরে উনি মানে একটা ভালো ভালো কাজ করে আসছেন বিগত কয়েক বছর ধরে। তো জিদ্দার প্রতি তাদের রেসপেক্ট অবশ্যই আছে এবং বিশ্বাসও আছে। তারা যদি এই ধরনের সিনেমা পায় ভাই, আমি আশা করছি মানুষ লুপে নেবে, মানুষ লুপে নেবে। তাও আবার পুজোর বাজারে যদি আসে। তো এই মুহূর্তে বিগ আপডেট হচ্ছে এটাই যে জিদ্দা এমন একটি সিনেমা নিয়ে আসছে যেটি চমকে দেওয়ার মতন সিনেমা, যেটি মানে একজন সিনিয়র অভিনেতা টোটাদাও কিন্তু তাকে দেখে চমকে গেছে। তাহলে দর্শক যে চমকে যাবে না, এটা মানে সময়ের অপেক্ষা। মানে টোটাদা কিছু বলতে চাইলো না, বলা বারণ আছে মানে প্রোডাকশন হাউসের থেকে, মানে কিছু রিভিল করতে চাইলো না। জাস্ট এটুকুই বললো যে সিনেমায় জিদ্দাকে দেখে আমরা মানে কি বলবো, চমকে যাব। মানে চমক তো থাকছে এই সিনেমাতে, শুধু জিদ্দা তো অবশ্যই, বড় বড় মানে কি বলবো, বড় বড় অভিনেতা কাজ করছে আমাদের এই সিনেমাতে। তো জিদ্দার এই সিনেমাটা বিশাল বড় একটা সাকসেসফুল পাক, আমরা সবাই চাই, সবাই সাপোর্ট করবে অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকেই সিনেমাটা রিলিজ হলো না, সিনেমাটা ট্রেলার এলো না, গান এলো না, তার আগেই কত রকম কথা উঠছে। যে একজন তো নাকি বলেছে যে সিনেমাটা নিয়ে আসতে হবে না, আনার দরকার নেই, উড়ে যাবে, বাঁশ খেয়ে যাবে, নানান ধরনের কথা উঠছে ভাই। ভাই জিদ্দা কি জিনিস তোমরা জানো না। আপনি যার ফ্যান তার হয়ে কথা বলছেন অন্ধের মতন তাকে বিশ্বাস করে, কিন্তু একজন অভিনেতার দিক দিয়ে যদি বিচার করেন, জিদ্দা কিন্তু তার থেকে মানে 10 গুণ অনেক এগিয়ে। ভাই আপনাদের অভিনেতা যাকে আপনি মানে ফ্যান হিসেবে, যার আপনি ফ্যান, তো যে এখন যে টাইপের সিনেমাটা বানাচ্ছে না, সেই সিনেমা ভাই আমাদের জিদ্দা 15 বছর আগে করে এসছে, 15 বছর আগে করে এসছে। সেই টাইপের যদি সিনেমা আজ করে, আজও চলবে, সেটা জিদ্দাও বিশ্বাসী। জিদ্দাকে এমন নয় যে অফার করা হয়নি, অফার করা হয়েছে সেই টাইপের সিনেমা, কিন্তু করেনি। জিদ্দা মাস অডিয়েন্স প্লাস আমাদের যে অডিয়েন্সটা আছে, যে দর্শকটা আছে, তাদেরকে সম্পূর্ণ বিনোদন দেওয়ার জন্য একটা সিনেমা বানানোর চেষ্টা করে আসছে এবং করছে মানুষটা।
মানে যারা দিন আনে দিন খায়, খেটে খুটে খায়, মানে এমন মানুষ অনেকেই আছে, টাকা পয়সা থাকতে পারে অনেকের কাছে, কিন্তু তাদের মনে একটা মানে মানে কি বলবো, খুশি নেই, মানে একটা আনন্দ দেওয়ার মতন কিছু নেই। সে আনন্দ দেওয়ার জন্যই তো আমাদের জিদ্দা সিনেমা করছে, বিনোদন। মানে মানুষের দুঃখ কষ্ট, বিভিন্ন টেনশন, বিভিন্ন চাপ, সেইগুলোকে মানে মন থেকে ভুলে যেয়ে যদি জিদ্দার সিনেমা দেখে ভাই, পুরো ফ্রেশ হয়ে যাবে মাইন্ডটা। ওই ধরনের একটা সিনেমা, বিনোদন, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে হ্যাপি রাখার জন্য সিনেমা বানানোর চেষ্টা করছে, এবং সিনেমার জিনিসটাই ওটাই। সেটা মানুষ অবশ্যই দেখবে, আশা রাখছি। এবং জিদ্দা আসছে মানে বড় বড় প্রোডাকশন হাউসের চাপ থাকবেই। এখন তো দেখছি একজন অভিনেতা ঘোষণা করে আবার পিছিয়ে যাচ্ছে, আবার ঘোষণা করছে, আবার প্রডিউসার খুঁজে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত প্রডিউসার খুঁজে পেলো না। মানে কোথাও কিচ্ছু হলো না, স্ক্রিপ্ট ঠিক হলো না, শুটিং কবে হবে তার কোনো ঠিক নেই, কে ডিরেক্টর সেটাও কেউ জানেন না ঠিক মতো। তার আগেই কিন্তু এত বড় বড় ঘোষণা। জিদ্দা একাই 100, জিদ্দার পাশে কারো দরকার ছিল না এতদিন ধরে, আর কারো দরকারও নেই। জিদ্দা একা ছিল, একা থাকবে। জিদ্দার সাথে আমরা ফ্যান্স আছি। জিদ্দা ফিল্ম, ফ্যামিলি এবং ফ্যান্স নিয়ে ব্যস্ত থাকে, তার বাইরে কিন্তু জিদ্দা কোনো রকমই মানে যেতে চায় না, যাবেও না। এই জন্য জিদ্দাকে বেশি ভালো লাগে। জিদ্দা তিনি রাজনীতি বোঝেন না, রাজনীতি করেন না, শুধুমাত্র ফিল্মটাই বোঝেন, এবং ফ্যামিলি এবং ফ্যান্স, আমাদের ফ্যান্সদের জন্য জিদ্দা যথেষ্ট ভাবে। তো এটা আশা রাখছি যে পুজো কিন্তু ভাই জমে ক্ষীর, এখন থেকে বলে রাখা ভালো, পুজো কিন্তু জমে ক্ষীর। আপনারা সমস্ত যারা জিৎ ফ্যান্স আছে সবাই রেডি হয়ে থাকো, জিদ্দার এই সিনেমাটা কিন্তু একটা সেলিব্রেশন করতে হবে বস, সেলিব্রেশন। শুধুমাত্র একটা সিনেমা নয়, এক একটা ফ্রেম ভাই, এই সিনেমার যতটুকু বুঝছি, এক একটা ফ্রেম জিদ্দার বাঁধিয়ে রাখার মতন। ইয়েস, জিদ্দা যেভাবে আসছে নিজেকে ভেঙে গড়ে, সবাই কিন্তু চমকে যাবে। এটা আশা রাখছি দর্শকের মন জয় করবেই, আমার বিশ্বাস এই সিনেমাটা দর্শকের মন জয় করবেই। যতই প্রতিকৃত বসু নামের ডিরেক্টর হোক, ছোটখাটো ডিরেক্টর হোক, অনেকেই কন্ট্রোভার্সি আছে, অর্থগ্রেন্স কেন লিখেছে, মানে আমরা না দেখেই আগে বিচার করাটা কিন্তু ভুল। আগে দেখি তারপর বিচার করব। এখনো পর্যন্ত যা শুনে আসছি সবই পজিটিভ। এবার সিনেমাটা এলে বোঝা যাবে। জিদ্দার সিনেমা কোনোদিনও খারাপ হয় না, জিদ্দার সিনেমা ভালোই হয়। আশা রাখছি এটাও ভালো হবে। এটা ভালো নয়, ভালোর ঊর্ধ্বে হবে। বিগ 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 সারপ্রাইজ, যেটা টোটাদার মুখে শুনলাম, সেটা মানে কি বলবো, জিদ্দার যে লেভেলের মানে ডেডিকেশন নিয়ে আছে, যে লেভেলের কাজ নিয়ে আসছে জিদ্দার লাইফের, এটা একটা রিস্ক প্রজেক্ট মানে রিস্ক নিয়ে সিনেমাটা বানিয়েছে। মানে তার হাতে চোট, তার চোট অবস্থায় তিনি শুটিং কমপ্লিট করেছেন। তো আমরা দেখেছি জিদ্দাকে চোট অবস্থায় তিনি লাইভ পারফরমেন্স করছে, বিভিন্ন স্টেজ শো করছে। তো সবাইকে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং জিদ্দার এই সিনেমাটা যত পারো আপনারা প্রচার করুন। দেখবেন জিদ্দার সিনেমাটা কিন্তু বক্স অফিস কাঁপাবে, এটা আমার বিশ্বাস। এবং আরেকটা কথা, আপনারা বলেন যে জিদ্দা ঘোষণাটা আগে করে না কেন, একটা কথা মাথায় রাখবেন, দেখবেন জিদ্দা বড় বড় প্রজেক্ট যায় আনুক, 1 মাস আগে ঘোষণা করে। যে কোনো ডেট, যে ফেস্টিভ্যালে আসতে হবে তারপরে মানে যে কোনো ডেট ঘোষণা করে, সেই ডেট ঘোষণা করার সঙ্গে সঙ্গে 1 মাসের মাথায় অন্য কোনো প্রোডাকশন বলছি না, বিশেষ করে একজন প্রোডাকশন আছে SBF, তিনি যা খুঁজি একটা বানিয়ে জিদ্দার সাথে ক্লাস করাবেই। যেটা আগে হয়েছে সেটা আবার পরও হবে, সেটা আমরা আশা রাখি। জিদ্দা ক্লাস করেছে, করবে, এবং ক্লাস জিনিসটা জিদ্দার সাথে থাকবেই। আমরা জানি জিদ্দাকে ফাঁকা মাঠে কেউ ছাড়বে না, জিদ্দা ফাঁকা মাঠে গোল দিতেও চায় না। জিদ্দা তো ভরা মাঠেই গোল দিয়েছে ভাই, কত দেখলাম। যোদ্ধা কোথায় চলে গেছিল বচ্চনের কাছে, সেটা পুনরাবৃত্তি সবাই চাইবে।